বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। প্রায় প্রতিদিনই এদেশের আনাচে কানাচে এ প্রান্তে ও প্রান্তে অহরহ ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ঘটে চলছে। এতে এদেশের মানুষের মধ্যে একটা ভীতি কাজ করছে। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তা মানুষকে আরো বেশি আতঙ্কিত করে তুলছে। একটা সরকার গঠনের পর আমাদের প্রত্যাশা ছিল সর্বপ্রথম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই প্রশাসন ঠেকাতে পারছে না। কার্যত তারা ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। বিশেষ করে 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে যে সন্ত্রাসীরা জেল হাজত থেকে মুক্তি পেয়ে প্রকাশ্য দিবালোকে চলাফেরা করতে পারছে, তারা ঢাকা সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অর্থাৎ চট্টগ্রাম, ঢাকা যেসব শিল্পনগরী আছে সেখানে সন্ত্রাসী কার্যক্রমটা আবার প্রকাশ্য করা শুরু করেছে। এটাতে প্রশাসন কার্যরত নিজেদের যে দক্ষতার প্রমাণ দেওয়ার কথা সেটাতে আমরা দেখতে পাচ্ছি তারা ব্যর্থতার প্রমাণ দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সন্ত্রাসীকে তাদেরই প্রতিপক্ষরা গুলি করছে, কোনো কোনো ঘটনা হত্যার পর্যায়ে চলে গেছে। সবশেষে আমরা যদি দেখি যে গত শুক্রবার অর্থাৎ কি বলে 12ই জুন যে রাজধানীর যে রামপুরা এলাকায় যে একটা গুলির ঘটনা ঘটল, একজন সন্ত্রাসীকে তার প্রতিপক্ষ হতে পারে কিংবা তার যে কোনো শত্রুপক্ষ হতে পারে প্রকাশ্যে গুলি করেছে। সে এখন মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল চিকিৎসাধীন রয়েছে। এরপর আমরা লক্ষ্য করলাম যে একটা মোটরসাইকেল আরোহী সড়কে দিয়ে যাওয়ার পথে প্রকাশ্যে তার মাথায় ইট মেরে তাকে তার মোটরসাইকেলটা ছিনতাই করা হলো। যেগুলো আমরা সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমের মাধ্যমে জানতে পারছি সেগুলোই আসলে অপরাধ না। অপরাধের কিন্তু আরো বেশি আমরা লক্ষ্য করছি অপরাধীরা কিন্তু সক্রিয়ভাবে একেবারে সক্রিয়তার সাথে তারা অপরাধ কার্যক্রমটা করে যাচ্ছে। প্রশাসন যদি কঠোরতভাবে নিজেদের এই অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করতে ব্যর্থ হয়, আমরা কার কাছে গিয়ে আসলে বিচারটা দিব? বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা সেটা তো কোনোভাবেই কখনোই পরিবর্তন হয় না বা পূরণও হয় না। কিন্তু আমাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া হচ্ছে আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবো, আমাদের জানমালের কোনো ভয় থাকবে না। আমাদের প্রতি যে এই আক্রমণাত্মক রূপে ছিনতাইকারী, ডাকাত, সন্ত্রাসীরা এসে হামলা করে সেটা থেকে আমাদের মূলত হচ্ছে মুক্তি পাওয়াটা হচ্ছে আমাদের মূল চাওয়া। এদেশের মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হওয়া সম্ভব না, কারণ আমরা দুর্ভাগা একটা জাতি। আমাদেরকে সবসময়ই শোষণ করা হয়, এটাও অব্যাহত রয়েছে, সামনেও রইবে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন দুরবস্থা আমাদেরকে খুব বেশি উদ্বিগ্ন করে। এদেশের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে জনাব সালাউদ্দিন, তিনি বলছেন প্রশাসন কাজ করছে, প্রশাসন আরও সচ্ছল হবে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। তাকে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেওয়ার মতো কিছু কিছু ঘটনা একেবারে প্রকাশ্য ঘটেছে, যেগুলো আমাদেরকে ভীত করে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যতদিন না স্বাভাবিক পর্যায়ে যাবে ততদিন আমরা রাস্তাঘাটে চলতে আমাদের ভয় লাগবে। আমি নিজে একজন মোটরসাইকেল আরোহী, এই যে ইট দিয়ে থেতলে গাড়ি ছিনতাইয়ের ঘটনা, আমি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছি। রাস্তাঘাটে চলাফেরা করাটা এখন দায় হিসেবে দাঁড়াচ্ছে। আমরা আপনাদের কাছে একটাই চাই, যে চাওয়াটা আমাদের হচ্ছে আপনাদের কাছে, যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন, যাতে সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ সন্ত্রাসীদের এই যাবৎকালের এখনকার পর্যন্ত যে কার্যক্রমগুলো আমরা দেখেছি সেটাতে আমরা ধারণা করতে পারি সন্ত্রাসীরা এখন আর কাউকে ভয় পায় না। আরেকটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর দোষ আমরা যতই দিই, তার চেয়ে বড় কথা হচ্ছে আদালতের বিষয়টা। আদালত কিন্তু বড় বড় আসামিদেরকে জামিনে মুক্ত করছে। আমরা এমনও ঘটনা দেখি, হত্যা মামলা আসামি, ধর্ষণ মামলা আসামিরা অল্প সময়ের মধ্যে আদালত থেকে জামিনে মুক্তি পায়। মাদকের বড় বড় কারবারিরা কয়েকদিন জেল হাজত খাটার পরে তারা আবারও সেই জামিনে মুক্তি পেয়ে আবারও তাদের কার্যক্রমটা পরিচালনা করে। তাই দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিকের পাশাপাশি
আদালতটাকে আরেকটু আইনটাকে শক্ত করা উচিত বলে আমরা মনে করি। কারণ অপরাধীরা যদি অপরাধটা করে বারবারই মুক্তি পেয়ে যায়, তাহলে তাদের কাছে অপরাধটা তখন অপরাধ মনে হয় না। তারা সেটা মনে করে যে তাদের নিত্যদিনের কাজ। এই কাজ থেকে আমরা রেহাই পেতে চাই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবার উদ্বেগ প্রকাশ করছি এবং বলছি বর্তমান সরকার কি বলছি যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা দ্রুত স্বাভাবিক করেন আমাদের জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে।